আজ আপনারা শুনবেন প্রথমবার রিচার্ড হারগ্রিভসের লেখা সুপার হিউম্যান, হাউ টু আনলক অ্যামেজিং পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। একবার ভাবুন, যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন পৃথিবী আবার আগের মতো নেই, আপনার মাথার মধ্যে যেন নতুন কিছু সক্রিয় হয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তীক্ষ্ণ চিন্তা, দ্রুত অনুভব, শক্তিশালী মানুষ যখন বিভ্রান্ত, আপনি তখন শান্ত। মানুষ যখন ভয় পায়, আপনি পথ চিনে ফেলেন। যেন আপনার ভেতরে কোনো অদৃশ্য শক্তি জেগে উঠেছে, যা আগে ছিল কিন্তু সক্রিয় ছিল না। ঠিক যেন টনি স্টার্ক, যিনি একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু একসময় নিজেই নিজের ক্ষমতা তৈরি করল টেকনোলজি আর ব্রেইন পাওয়ারের সাহায্যে। তার কাছে সুপার পাওয়ার জন্মগত ছিল না, সে নিজেই তৈরি করেছিল। আর এখানেই লুকিয়ে আছে আজকের সত্য, আপনার মধ্যেও আছে সেই শক্তি। হয়তো আপনি ভাবছেন, টনি স্টার্কের মতো সুপার পাওয়ার কি সত্যি বাস্তবে সম্ভব? হ্যাঁ, বাস্তবে আয়রন ম্যানের মতো কোনো স্যুট হয়তো এখনও নেই, কিন্তু আসল শক্তি স্যুটে নয়, মস্তিষ্কে। টনি স্টার্ক আসলেই একটা প্রতীক, যে দেখায় নিজের ক্ষমতা বাইরে নয়, ভেতর থেকেই আনলক করতে হয়। মানুষের শরীর হয়তো আয়রন স্যুট বানাতে পারে না, কিন্তু মানুষের মস্তিষ্ক এমন শক্তি তৈরি করতে পারে যা আপনার জীবনের বাস্তবতাকেই বদলে দিতে পারে। অসাধারণ স্মৃতিশক্তি, অদৃশ্য প্রবলেম সলভিং এবিলিটি, নিজের শরীরে হিলিং মেকানিজম সক্রিয় করার ক্ষমতা। এগুলো কোনো জাদু নয়, এগুলো মানুষের নিজস্ব মস্তিষ্কের গোপন ক্ষমতা। দেখুন, মানুষ জন্মগতভাবে সুপারম্যান বা থর হয় না, কিন্তু মানুষ এমন কিছু করতে পারে যা সুপারম্যানও করতে পারে না। আপনি উড়তে পারবেন না, কিন্তু আপনার স্বপ্ন উড়তে পারে। আপনি লোহা ভাঙতে পারবেন না, কিন্তু চিন্তা দিয়ে আপনি ভাগ্য বদলাতে পারবেন। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে নিজের জীবনযাত্রা, অভ্যাস, আচরণ, এমনকি নিজের বাস্তব মানসিক পরিবেশ পর্যন্ত সম্পূর্ণ পাল্টে দিতে পারে, যদি মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে শেখা যায়। আপনার ভেতরেও আছে এমন এক সুপার হিউম্যান ব্রেন, যা আপনার অজান্তেই আপনার ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে। আপনি যখন ভয় পান, যখন সন্দেহ করেন, যখন ভাবেন আমি পারব না, আমার ভাগ্যে নেই, আমি তো এমনই, আর দেখবেন কিছুদিন পর সত্যিই জনজীবনের দৃশ্যপট সেরকমই সাজিয়ে ফেলল। অবচেতন মন কোনো কথাই যাচাই করে না, সে কোনো কথাকে সত্য বা মিথ্যা ভাবেও না, সে শুধু বিশ্বাস করে আর তা বাস্তবের রূপ দিতে শুরু করে। আপনি যদি মনে মনে নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আত্মবিশ্বাসী হতে পারবেন না। আপনি যদি বিশ্বাস করেন জীবনে বড় কিছু পাওয়া আপনার ভাগ্যে নেই, তাহলে কোনো সুযোগই আপনার সামনে আসবে না। আবার আপনি যদি মনের মধ্যে গভীরভাবে গেঁথে বসিয়ে নেন, আমি যোগ্য, আমি সফল হতে পারি, আমার জীবন বদলাচ্ছে, তাহলে অবচেতন মন চুপি চুপি সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়া শুরু করে, এবং জীবনে আসতে থাকে নতুন সুযোগ, নতুন সম্পর্ক, নতুন সাফল্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন কিছু মানুষকে দেখে মনে হয় যেন ভাগ্য সবসময় তাদের পাশে থাকে? তারা কোনো কাজ শুরু করলে যেন সাহায্য এসে নিজে থেকেই তাদের ঘিরে ধরে, যেন তারা নিজের একটি আলাদা গতিপথে হাঁটে। তারা শুধু কল্পনা করে, আর আশ্চর্যভাবে জীবন সেই কল্পনাকে ধীরে ধীরে সত্যি করতে শুরু করে। আসলে তারা ভাগ্যবান নয়, তাদের অবচেতন মন সঠিকভাবে প্রোগ্রামড। কারণ এই মন আপনার জীবনের লুকানো সফটওয়্যার, যা চালায় আপনার সিদ্ধান্ত, মনোভাব, আচরণ ও ফলাফলকে। আর এই সফটওয়্যার হয়তো আপনার অজান্তেই প্রোগ্রাম হয়েছে ছোটবেলার অভিজ্ঞতা, সমাজের কথা, ব্যর্থতার ভয়, অপমান বা অন্যের মন্তব্য দিয়ে। আপনি যদি ছোটবেলায় বহুবার শুনে থাকেন, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, তোমার দ্বারা সম্ভব নয়, তাহলে আপনার অবচেতন মন তা বিশ্বাস করে বসেছে, এবং আজও সেটাই আপনার আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করে। ফলে সুযোগ পেলেও আপনি এগোতে পারেন না, সিদ্ধান্ত নিতে ভয় পান, স্বপ্ন দেখতে সংকোচ বোধ করেন। কিন্তু আশ্চর্য সত্য হল, এই প্রোগ্রাম আপনি নিজেই পাল্টাতে পারেন। কোনো জাদু নয়, কোনো অলৌকিক শক্তি নয়, বরং নিয়মিতভাবে নিজের বিশ্বাস ভাষা বদলালে অবচেতন মন পুরোপুরি পরিবর্তন হতে শুরু করে। প্রতিদিন ঘুমানোর আগে এবং ঘুম থেকে জেগে ওঠার পর প্রথম কয়েক মিনিট অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণক্ষম হয়। তখন আপনি চোখ বন্ধ করে আস্তে আস্তে বলবেন, আমি আত্মবিশ্বাসী, আমার জীবন উন্নতির পথে, আমি সহজেই সফলতা আকর্ষণ করি, আমার ভেতরে লুকিয়ে আছে অদম্য শক্তি। এগুলো শুধু উচ্চারণ করলেই হবে না, অনুভব করতে হবে যেন ঘটনা ইতিমধ্যেই ঘটছে। আপনি যদি মনে করেন এই কথাগুলো কেবল কল্পনা, তাহলে ভুল করবেন, কারণ অবচেতন মন শব্দ, চিন্তা ও বিশ্বাসকে অনুভূতির মাধ্যমে বাস্তবের রূপ দিতে শুরু করে। জীবনে বড় পরিবর্তন কখনো হঠাৎ ঘটে না, বরং নীরবে, অদৃশ্যভাবে ধীরে ধীরে আপনার মাথার ভেতর থেকে শুরু হয়। কেউ যদি প্রতিদিন নিজেকে ভয়, সন্দেহ, ব্যর্থতার গল্প শোনায়, তাহলে তার মন সেই অনুযায়ী জীবন সাজিয়ে দেবে। আর কেউ যদি প্রতিদিন ধীরে ধীরে বিশ্বাস করতে থাকে, আমি পারি,
আমি যোগ্য, আমার জীবনে অদ্ভুত সব সুযোগ আসছে, তাহলে অবচেতন মন তার জন্য সেই পথ খুলে দেবে যেটা আগে তার চোখেই দেখা যেত না। সফল মানুষদের জীবন থেকে এটাই সবচেয়ে বড় শিক্ষা। জীবনের বড় জয় প্রথমে অর্জিত হয় মনের ভেতরে, তারপর বাস্তবে। শেষে একটি বিষয় খুব গভীরভাবে মনে রাখুন, আপনি যতদিন মনে মনে নিজেকে সীমিত ভাববেন ততদিন পৃথিবী আপনাকে সীমিত রাখবে। আর যেদিন বিশ্বাস করবেন আমার ভেতরে এমন এক শক্তি আছে যা আমার জীবনের গতিপথ বদলে দিতে পারে, সেদিন থেকে আর কোনো সীমা আপনাকে আটকে রাখতে পারবে না। জীবন চলবে আগের মতোই, সময়ও চলবে একই গতিতে, কিন্তু আপনি বদলে যাবেন, আর বদলে যাবে আপনার পুরো বাস্তবতা। চ্যাপ্টার 2, আনলিশিং ইয়োর আনলিমিটেড পাওয়ার। এখন কল্পনা করুন আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনি কখনো পুরোপুরি ব্যবহারই করেননি, বরং হয়তো তার অস্তিত্ব সম্পর্কে জানতেও পারেননি। এই শক্তি বাহ্যিক নয়, এটি কোনো মেশিনের নয়, কোনো ওষুধের নয়, কোনো বইয়ের পৃষ্ঠায় বন্দী নয়। এই শক্তি আপনার ভেতরেই রয়েছে, নিঃশব্দে, সম্ভাবনার গভীর স্তরে লুকিয়ে। আপনি হয়তো জীবনে বহুবার অনুভব করেছেন, আমি আরও ভালো করতে পারতাম, আমি আসলে আরও অনেক কিছু হতে পারতাম, কিন্তু কেন হয়নি জানেন? কারণ সেই অন্তর্নিহিত অগাধ শক্তি কখনো মুক্তি পায়নি, কখনো জাগ্রত হয়নি। মানুষ সাধারণভাবে যে জীবন কাটায় তার তুলনায় আপনি অনেক বেশি কিছু অর্জন করার যোগ্য, কিন্তু বিস্ময়কর সত্য হল একজন মানুষ তার অসীম মস্তিষ্কের মাত্র প্রায় 10% ক্ষমতাই সক্রিয়ভাবে ব্যবহার করে। বাকি প্রায় 90% সম্ভাবনা থাকে অচেনা, নিষ্ক্রিয় এবং অপেক্ষমান। আপনি হয়তো ভাবছেন, তাহলে কিভাবে সেই অদৃশ্য ক্ষমতা জাগ্রত করা যায়? প্রথমেই বুঝতে হবে, এই শক্তি আপনার বাহ্যিক বাস্তবতা নয়। এই শক্তি আপনার ভেতরের বিশ্বাস, কল্পনা, দৃঢ় সংকল্প এবং অবচেতন মনের সমন্বিত শক্তি। যখন আপনি নিজের সঙ্গে নতুন ভাষায় কথা বলা শুরু করবেন, তখন আপনি শুধু শব্দ ব্যবহার করছেন না, বরং নিজের ভেতরের ঘুমন্ত শক্তিকে ডাকছেন, জাগো, আমি প্রস্তুত, আমি তোমাকে ব্যবহার করতে চাই। আপনি যখন নিজের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন, তখন পৃথিবীর কেউ আপনার হাতে সেই শক্তি তুলে দেয় না, বরং আপনি নিজেই নিজের ভেতরের থেকে সেই শক্তি মুক্তি দেন। প্রতিটি মানুষের ভেতরে আছে 3টি স্তরের শক্তি: ভাবনার শক্তি, বিশ্বাসের শক্তি এবং কর্মের শক্তি। অনেকেই ভাবেন কিন্তু বিশ্বাস করেন না, আবার অনেকেই বিশ্বাস করেন কিন্তু কাজ করেন না। কিন্তু যখন এই 3টি জিনিস একত্র হয়, সেইখানেই ঘটে বিস্ময়কর জীবন বিপ্লব। আপনি হয়তো কোনোদিন মনে করেছিলেন, একদিন আমি সফল হব, একদিন আমার স্বপ্নের জীবনে পৌঁছব, কিন্তু সেই একদিন কখনো আজ হয়ে ওঠেনি, কারণ আপনার চিন্তা আর বাস্তবের মাঝে ছিল অদৃশ্য দেওয়াল। ভয়, সন্দেহ, অস্থিরতা, অভ্যাসগত আত্মবিশ্বাস, মানসিক প্রোগ্রামিং। আপনি চেষ্টা করতেন কিন্তু মাঝপথে থেমে যেতেন। আপনি স্বপ্ন দেখতেন কিন্তু বাস্তবতা আপনাকে বারবার ভয় দেখাত। এই ব্যর্থতার পেছনে আপনার যোগ্যতার ঘাটতি নয়, বরং সংকল্পের অভাব নয়, বরং মূল সমস্যা ছিল আপনি নিজের শক্তিকে মুক্তি দেননি। আপনি নিজের ভেতরে থাকা সেই অপ্রাপ্ত, অপূর্ণ, অপব্যবহৃত শক্তিকে জাগ্রত করেননি। এখন ভাবুন, যখন একটি ছোট চারাগাছ মাটিতে রোপণ করা হয়, তখন সেটিকে বলা যায় না এটা একটি গাছ, কারণ সেটি কখনো পূর্ণতা পায়নি। কিন্তু এর মধ্যে কি গাছ হওয়ার ক্ষমতা নেই? অবশ্যই আছে। যখন সে বেড়ে ওঠে, তার ভেতরের শক্তিগুণ নির্গুম সংগ্রাম আর আলো জলের আকর্ষণ মিলিয়ে তাকে পূর্ণ গাছে রূপান্তরিত করে। ঠিক তেমনি আপনি এখন যে অবস্থায় আছেন সেটাই আপনার চূড়ান্ত রূপ নয়। আপনি এখন যা, সেটা হলো আপনার শুরু, আপনার ভেতরের সম্ভাবনার কাঁচা রূপ। আপনাকে শুধু নিজের আলো, নিজস্ব ইচ্ছে, নিজস্ব মনোযোগ ব্যবহার করে সেই শক্তিকে জাগ্রত করতে হবে। যখন আপনি অনুভব করেন আমি পারি না, তখন আপনার অবচেতন মন সেই বিশ্বাসকেই সত্য বলে মনে করে, আর তার বাস্তবের পথে পরিণত হবার জন্য আয়োজন করে। কিন্তু যখন আপনি বিশ্বাস করেন আমার ভেতরে অদম্য শক্তি আছে, একটা উইল পাওয়ার আছে, আমি পারব, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি, আমি যা হতে চাই তার ক্ষমতা আমার ভেতরে ইতিমধ্যেই রয়েছে, তখন আপনার অবচেতন মন আপনাকে সফলতার পথে চালিত করে, যেন অদৃশ্যভাবে সব দরজা খুলতে শুরু করে। আপনি হয়তো বিস্মিত হয়ে দেখবেন, আগে যেসব কাজ কঠিন মনে হতো এখন তা সহজ হয়ে গেছে। আগে যেসব সুযোগ অদৃশ্য ছিল এখন তা দৃশ্যমান হয়ে উঠেছে। আগে যেসব মানুষ আপনাকে গুরুত্ব দিত না এখন তারা আপনার উপস্থিতি লক্ষ্য করেছে। একটি সময় ভাবুন, যখন আপনি স্কুলে পড়তেন তখন সাইকেল চালানো আপনার কাছে যেন ছিল অসম্ভব কাজ।
আপনি ভাবতেন আমি যাব না, আমি পড়ে যাব, আঘাত পেলে কি হবে। প্রথম দিন ঠিক সেটাই ঘটল। পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন, আবার চেষ্টা করলেন, যতক্ষণ না অবচেতন মন বুঝে নিল, হ্যাঁ এটা সম্ভব, আমি এটা করতে পারি। আর সেই মুহূর্ত থেকেই সাইকেল চালানো ধীরে ধীরে আপনার জন্য একদম স্বাভাবিক বিষয় হয়ে গেল। আর এখন বলুন, সাইকেল কি আপনি অবচেতনভাবে চালাচ্ছেন না সচেতনভাবে? হয়তো আপনি উত্তর দেবেন, নিজে থেকেই হয়, ভাবতেই হয় না। ঠিক এইভাবেই যখন আপনি নিজের সীমা ভেঙে এগোতে শুরু করবেন, তখন আপনার জীবনের সফলতা একটা স্বাভাবিক ফল হয়ে উঠবে। সে আর জন্মগত ভাগ্য হবে না, বরং হয়ে উঠবে আপনার নিজের মনোশক্তির মুক্ত প্রবাহ। আপনার ভেতরের অদৃশ্য শক্তি শুধু উন্নতির জন্য নয়, নিরাময়ের জন্যেও কাজ করে। কেউ যদি আশাহীনভাবে মনে করে আমি সারা জীবন অসুস্থ থাকব, তাহলে তার শরীর ধীরে ধীরে সেই বিশ্বাস গ্রহণ করতে শুরু করে। আবার কেউ যদি দৃঢ়ভাবে অনুভব করে আমি সুস্থ হচ্ছি, আমি প্রতিদিন ভালো হচ্ছি, তাহলে তার শরীরের কোষগুলো নিজের শক্তি ফিরিয়ে পেতে শুরু করে, কারণ শরীর শোনে মনের আদেশ। আপনি যদি প্রতিদিন শান্তভাবে চোখ বন্ধ করে নিজেকে অনুভব করেন আমার শরীর ক্রমাগত সুস্থ হচ্ছে, আমার মন শান্ত হচ্ছে, আমি শক্তিশালী, দেখবেন একসময় সেটি বাস্তবের সঙ্গে মিলে যেতে শুরু করেছে। এই শক্তি অলৌকিক নয়, এটি আপনার মস্তিষ্কের গভীরে লুকানো প্রাকৃতিক ক্ষমতা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আপনি যখন নিজের শক্তিকে মুক্তি দেন, তখন আপনি নিজের জীবন বদলান। সাথে বদলে যায় আপনার বাস্তবতা, আপনার কর্মক্ষেত্র, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার সামাজিক অবস্থান, এমনকি আপনার অর্থনৈতিক ভবিষ্যৎও। কারণ শক্তি যখন মুক্ত হয়, তখন তা শুধু মানসিক নয়, তা হয়ে ওঠে আবেগীয়। যখনই নিজেকে বলবেন আমাকে থামানো যাবে না, আমি আমার সম্ভাবনা ছুঁয়ে ফেলব, আমি নতুন রূপে জন্ম নিচ্ছি, তখন আপনার অবচেতন মন সেই শক্তিকে মুক্ত করে দিতে শুরু করবে। আর তখন আপনার সীমাবদ্ধতা ধীরে ধীরে ভেঙে পড়বে। আপনি হঠাৎ দেখবেন আগে যাকে অসম্ভব ভাবতেন সেটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। আগে যে স্বপ্ন দূরের মনে হতো, এখন সেটাই বাস্তবের খুব কাছে এসে দাঁড়িয়েছে। শেষে মনে রাখবেন, আপনি জন্মেছেন শুধু সাধারণ একটি জীবন কাটানোর জন্য নয়, বরং জন্মেছেন নিজের ভেতরের অদম্য শক্তিকে মুক্তি দেওয়ার জন্য। আপনি সাধারণ নন, আপনি সীমাবদ্ধ নন, আপনি এখনও অসম্পূর্ণ, কারণ আপনার ভেতরের শক্তি এখনও মুক্ত হয়নি। যেদিন আপনি বিশ্বাস করবেন আমার ভেতরেই আছে আমার ভবিষ্যতের রাজপথ, সেদিন থেকেই শুরু হবে আপনার প্রকৃত জয়যাত্রা। চ্যাপ্টার 3, অ্যাক্টিভেট সুপার হিউম্যান ব্রেইন উইদিন। কখনো কি অনুভব করেছেন আপনার ভেতরে যেন আরেকটি মস্তিষ্ক আছে? একটি এমন শক্তি যা চোখে দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে অদ্ভুতভাবে কাজ করে। যখন কোনো কঠিন সমস্যার সমাধান হঠাৎ ঘুম থেকে উঠে মাথায় চলে আসে, অথবা কোনো প্রশ্নের উত্তর হঠাৎ মনে পড়ে যখন আপনি ভেবেছিলেন আপনি সেটা ভুলে গেছেন, এই সবই হলো আপনার ভেতরের সুপার হিউম্যান ব্রেনের ছোট ছোট কাজ। এই শক্তি আপনার বইয়ের পাতায় নেই, কেবল জ্ঞানেও নেই, বরং এটি আপনার ভেতরের সেই অদৃশ্য মন যা সচেতন মস্তিষ্কের গভীর স্তরে থেকে অটোম্যাটিকভাবে কাজ করে। আপনি হয়তো ভাবছেন এই শক্তি কি জন্মগত নাকি মানুষ নিজেই তৈরি? উত্তর হল এই শক্তি আপনার ভেতরে সব সময় থেকেই আছে, শুধু এটি ঘুমিয়ে আছে। আপনি তাকে ডাকেননি, সক্রিয় করেননি। আপনি হয়তো অনেক দিন ধরে শিক্ষা, অভিজ্ঞতা আর পরিশ্রমের ওপর নির্ভর করে জীবন কাটিয়েছেন, কিন্তু চোখের অগোচরে থেকেছে আপনার সুপার হিউম্যান দিক, যা আপনাকে অন্যদের মতো না, বরং সবার থেকে আলাদা করে তুলতে পারে। এই শক্তি হল আপনার অসীম স্মৃতিশক্তি, আপনার গভীর অন্তর্দৃষ্টি, আপনার অপ্রকাশিত সৃজনশীলতা এবং নতুন সবকিছুকে দ্রুত শেখার অদ্ভুত ক্ষমতা। মানব মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি শুধু তথ্য ধরে রাখার যন্ত্র নয়, বরং এটি হলো সৃষ্টিশীলতা তৈরির একটি ইঞ্জিন, যা যে কোনো মুহূর্তে আপনাকে নতুন কিছু আবিষ্কার করাতে পারে। ছোটবেলায় হয়তো আপনি চোখ বন্ধ করে কল্পনা করতেন নিজেকে সফল, শক্তিশালী, সাহসী বা অসাধারণ কেউ হিসেবে। সেই কল্পনায় আপনি বিশ্বাস না করলেও আপনার মস্তিষ্ক চুপ করে সেটা রেকর্ড করে রাখত। আর কখনো কখনো জীবনের কঠিন সময়ে সেই পুরনো কল্পনাটাই আপনাকে সাহস জুগিয়েছে, কারণ আপনার ভেতরের অবচেতন মস্তিষ্ক কখনো কোনো কিছু ভুলে যায় না। আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু প্রতিটি ভয়, প্রতিটি স্বপ্ন, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হাসি সবই সেই অসীম স্মৃতি ব্যাংকে জমা থাকে এবং সঠিক সময়ে সঠিক উপায় সক্রিয় হয়ে আপনাকে সাহায্য করে।
আপনার সচেতন মন যখন হাল ছাড়তে চায় তখন আপনার অবচেতন মন নীরবে আপনাকে বলে আরও চেষ্টা করো, তুমি পারবে। আর আপনি আবার চেষ্টা করেন, আবার এগিয়ে যান। এই যে অদৃশ্য শক্তি আপনাকে ঠেলে সামনে নিয়ে যায়, এটাই আপনার অন্তর্নিহিত সুপার হিউম্যান ব্রেইন। এই সুপার হিউম্যান মস্তিষ্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি কখনো ক্লান্ত হয় না, কখনো বিরক্ত হয় না, কখনো ব্যর্থতাকে শেষ মনে করে না। এটি সর্বদা নতুন পথ খুঁজে ফিরতে থাকে, নতুন সমাধান তৈরি করতে থাকে। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও এই মস্তিষ্ক কাজ করতে ব্যস্ত থাকে, সমস্যা বিশ্লেষণ করে তার সমাধান খুঁজে রাখে। কখনো কি ভেবেছেন কোনো বিষয়ে আপনি বহুদিন ধরে বুঝতে পারছিলেন না, আর হঠাৎ কোনো আর ভোরে বা স্নান করার মধ্যে বা হাঁটার সময় সেই সমাধান মাথায় চলে এলো? সেই মুহূর্তে আপনি যা পেলেন সেটা কোনো বই বা মানুষের দেওয়া তথ্য নয়, সেটা ছিল আপনারই সুপার হিউম্যান ব্রেইনের কাজ, যে নীরবে আপনার পক্ষ থেকে চিন্তা করে সমাধান তৈরি করে রেখেছিল। আপনি শুধু তাকে সময় দেননি আগে, এখন সে এসে আপনাকে জানিয়ে দিল। এই ব্রেইনকেই সক্রিয় করার সবচেয়ে কার্যকর পদ্ধতি হল চিন্তা, কল্পনা, অনুভব এবং বিশ্বাসের সমন্বয়। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রেখে দিন, শুধু নিজেকে অনুভব করুন, কোনো শব্দ নয়, কোনো কোলাহল নয়, শুধু নিজের উপস্থিতি। তখন আপনি টের পাবেন আপনার ভেতরের এই ব্রেইন আপনাকে সংকেত দিচ্ছে, আপনার পথ দেখাচ্ছে, আপনার শক্তিগুলো জাগিয়ে তুলছে। মনে রাখবেন, আপনি সারা জীবন সাধারণ থেকে গেলেও এই সুপার হিউম্যান ব্রেইন আপনার ভেতরের সক্রিয় থাকার অপেক্ষায় ছিল। কিন্তু যেদিন আপনি তাকে বিশ্বাস করবেন, যেদিন আপনি তাকে আহ্বান করবেন, সেদিন থেকে আপনার ভেতরের সম্ভাবনা চলতে শুরু করবে সীমার বাইরে। তখন আপনি আর শুধু মানুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন সম্ভাবনার আকাশ ছোঁয়া মানুষ। আপনার চিন্তা বদলাবে, আপনার অনুভব বদলাবে, আপনার বাস্তবতাও বদলে যাবে। আর সেদিন আপনি বুঝতে পারবেন আপনি আগের মতো সাধারণ ছিলেন না, আপনি সব সময় অসাধারণ ছিলেন, শুধু তা জাগ্রত হয়নি আগে। আপনার সুপার হিউম্যান ব্রেইন কখনো মুছে যায় না, কখনো ক্ষয় হয়ে যায় না, কখনো বোকার মতো আচরণ করে না। এটি সব সময় আপনার জন্য প্রস্তুত, শুধু আপনার অপেক্ষায় ছিল আপনি কবে তাকে ডাকবেন, কবে তাকে কাজে লাগাবেন। আজ থেকেই শুরু করুন, নিজের ভেতরের সেই অসীম শক্তিকে সক্রিয় করুন, কল্পনার সীমা ছাড়িয়ে যান, নতুনভাবে জীবনকে দেখুন। কারণ আপনি সাধারণ নন, আপনার মস্তিষ্কের ভেতরেই লুকিয়ে আছে আপনার অসীম ভবিষ্যৎ। চ্যাপ্টার 4, মাস্টারিং থট এনার্জি ফর সাকসেস। কখনো কি মনে হয়েছে আপনার ভাবনা যেন শুধু মাথায় নয়, চারপাশে অদৃশ্যভাবে ছড়িয়ে পড়ে? কোনো মানুষকে মনে মনে ভাবলেন, হঠাৎ তার ফোন এলো। কোনো কাজ শুরু করতে ভয় পাচ্ছিলেন, সত্যিই যেন বাধা এসে দাঁড়াল। আবার কোনোদিন আপনি ভীষণভাবে বিশ্বাস করলেন, আজ আমি পারব, আর আশ্চর্যভাবে সেদিন আপনিও সফল হলেন। এগুলো কাকতালীয় নয়, এগুলোই হলো আপনার থট এনার্জি, মনের শক্তি, যা অদৃশ্য হয়ে থেকেও অত্যন্ত বাস্তব, অত্যন্ত প্রভাবশালী। এই শক্তি দিয়েই আপনি ব্যর্থতাকে ডেকে আনতে পারেন, আবার সাফল্যকেও। পার্থক্য একটাই, আপনি কি তা সচেতনভাবে ব্যবহার করছেন, নাকি অজান্তেই নষ্ট করে ফেলেছেন? মানুষ ভাবে শুধু কাজ করলেই সফলতা আসে, কিন্তু কাজের আগেও যে জিনিস সক্রিয় হয় তা হল ভাবনা। যে কাজ আপনি শুরু করতে ভয় পান, তার আগেই ভয় তৈরি হয় আপনার চিন্তায়। যে কাজে আত্মবিশ্বাস পান, তার আগেই সেই আস্থা তৈরি হয় আপনার মনে। তাই সাফল্যের আসল শুরু কাজ নয়, ভাবনা। কিন্তু সমস্যাটা হলো, বেশিরভাগ মানুষ তাদের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং ভাবনাই তাদের নিয়ন্ত্রণ করে। ভয়, সন্দেহ, হয়তো পারব না, এই সব ভাবনা দখল করে নেয় মনকে, আর তার ভিত্তির ওপর দাঁড়ায় জীবনযাত্রা। একটু চোখ বন্ধ করে ভাবুন, কোনো মানুষ জন্মগতভাবে ভয় বা আত্মবিশ্বাস নিয়ে জন্মায় না। অসংখ্য ভাবনা ধীরে ধীরে সেগুলোকে তৈরি করে। একটা শিশুর কাছে অসম্ভব বলে কিছু নেই, কারণ সে এখনও পারব না ধারণাটি শেখেনি। যখন তাকে বলা হয় তুমি পারো, সে সত্যি সত্যি পারতে শুরু করে। আর যখন বলা হয় তুমি পারবে না, সে অদৃশ্যভাবে সেই কথাকেই তার জীবনের সত্যি বানিয়ে ফেলে। এইখানেই শুরু হয় থট এনার্জির কাজ। আপনি যা ভাবছেন তা আসলে শুধু ভাবনা নয়, বরং সেই ভাবনা ধীরে ধীরে বিশ্বাস তৈরি করে। বিশ্বাস কর্ম তৈরি করে, কর্ম ফল তৈরি করে, আর সেই ফলই হয়ে ওঠে আপনার বাস্তবতা। মানুষ যেভাবে ভাবতে শেখে ঠিক সেইভাবেই ভাবে। কিন্তু সুসংবাদ হল, ভাবনার শক্তি নিয়ন্ত্রণ করা যায়, বদলানো যায়, নতুনভাবে সাজানো যায়। যখন আপনি শক্তিশালী, ইতিবাচক এবং বাস্তবতার বাইরের বড় ভাবনা ভাবা শুরু করবেন, তখন আপনি এমন এক এনার্জি তৈরি করতে পারবেন যা বাইরে থেকেই ঠিক সেই ধরনের পরিস্থিতি, মানুষ এবং সুযোগকে আকর্ষণ করবে।
এটিকে অনেকেই মিরাকেল বা অলৌকিক মনে করে, কিন্তু এটাই থট এনার্জির একটা অদৃশ্য বিজ্ঞান। আপনি যখন স্পষ্টভাবে ভাবেন আমি পরিবর্তন করছি, তখন আপনার অবচেতন মন নতুন কর্মপদ্ধতি তৈরি করতে শুরু করে। কিছুদিন পর তার ফল আপনি নিজেই দেখতে পাবেন। ভাবনা কখনোই স্থির থাকে না, এটা কখনো আপনাকে উপরে তোলে, কখনো নিচে নামায়, কখনো আপনাকে সাহসী করে তোলে, কখনো আপনাকে দুর্বল বানিয়ে ফেলে। ঠিক এই জায়গায় দেখা যায় সবচেয়ে বড় পার্থক্য বিজয়ী মানুষ আর সাধারণ মানুষের মধ্যে। সফল মানুষরা কখনো ভাবনাকে এলোমেলো হতে দেয় না, তারা ভাবনাকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে। যে কাজ এখনও ঘটেনি তারা সেই কাজের বাস্তবতা আগে চিন্তায় তৈরি করে নেয়। যেমন কোনো বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার করার আগে তা প্রথমে তার মস্তিষ্কে তৈরি হয়, ল্যাবরেটরিতে নয়। একজন ব্যবসায়ী যে সফল কোম্পানির মালিক হন, তিনি প্রথমে বাস্তবে অর্জন করেননি, তিনি প্রথমে অর্জন করেছিলেন চিন্তায়। একসময় সেই চিন্তা বিশ্বাসের রূপ নেয়, তারপর কাজে, তারপর বাস্তবে। আপনার চিন্তার এনার্জি আপনার চারপাশে অদৃশ্যভাবে একটি ফ্রিকোয়েন্সি তৈরি করে। বিজ্ঞানীরা একে থট ওয়েভ বলেন। আপনি যদি বারবার ভয়, ব্যর্থতা এবং হতাশার চিন্তা করেন, তাহলে আপনি সেই এনার্জির সাথে কাজ করা ঘটনাগুলোকেই নিজের জীবনে টেনে আনবেন। আশ্চর্যের বিষয় হল, যে বিষয়গুলো আপনি এড়াতে চান সেগুলো নিয়ে আপনি যত বেশি ভাববেন সেগুলোই আপনার জীবনে বেশি ঘটবে। যেমন কেউ বলে আমি যেন ব্যর্থ না হই, আমি যেন ভুল না করি, সে অবচেতনভাবেই ভুল আর ব্যর্থতাকে টেনে আনে। কারণ অবচেতন মন না শব্দ বোঝে না, সে শুধু বিষয়টা বোঝে। তাই সাফল্য চাইলে বলতে হবে আমি সফল হচ্ছি, আমি সামনে এগোচ্ছি, আমি যোগ্য, আমি পারি। আর এসব কথা শুধু মুখে বললেই হবে না, মন থেকে গভীরভাবে বিশ্বাস করে অনুভব করতে হবে। চিন্তার এই এনার্জিকে সক্রিয় করার জন্য রয়েছে সহজ 3টি ধাপ: দৃশ্যকল্প, ভিজুয়ালাইজেশন, অনুভব, ফিলিং এবং অভ্যাস, রিপিটেশন। প্রতিদিন কিছু সময় চোখ বন্ধ করে নিজের কাঙ্ক্ষিত বাস্তবতার দৃশ্য মাথায় আনুন। কিন্তু শুধু ছবি নয়, সেখানে অনুভবও যোগ করুন। হৃদয়ে অনুভব করুন যে এটি ইতিমধ্যেই আপনার। আপনি যেন অনুভব করেন আপনি সফল, আপনি শান্ত, আপনি আত্মবিশ্বাসী, আপনি সঠিক মানুষ পেয়েছেন, আপনি নিজের যোগ্যতায় দাঁড়িয়ে রয়েছেন। এই অনুভব ঠিক যেন বাস্তবের মতোই হওয়া যায়। তারপর এটিকে বারবার করুন, নিয়মিত করুন, কারণ শক্তিশালী চিন্তা তৈরি হয় পুনরাবৃত্তিতে। একদিন আপনি অবাক হয়ে খেয়াল করবেন আপনার ভাষা বদলে গেছে, আপনার আত্মবিশ্বাস বদলে গেছে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ধরন বদলে গেছে। আর আশ্চর্যের বিষয়, আপনার চারপাশের পরিবেশও বদলাতে শুরু করে দিয়েছে। কারণ আপনি শুধু চিন্তা করেননি, আপনি ভাবনাকে এনার্জিতে কনভার্ট করেছেন, আর সেই এনার্জি বাস্তবের ওপর প্রভাব ফেলেছে। মনে রাখবেন, আপনি জন্মের পর থেকেই ভাবনার শক্তি নিয়ে বেঁচে আছেন, কিন্তু হয়তো কখনো তাকে বোঝেননি, কখনো তাকে ব্যবহার করেননি। সময় এসেছে নিজেকে বোঝার, নিজের ভেতরের সম্ভাবনার রাজ্যে প্রবেশ করার। যেদিন থেকে আপনি বুঝবেন আপনার চিন্তাই আপনার বাস্তবতার স্থপতি, সেদিন থেকে আপনি নিজের জীবনের নির্মাতা হয়ে উঠবেন, পর্যবেক্ষক নয়। আপনার মনের শক্তি পারে আপনার সীমা ভেঙে দিতে, আপনাকে তুলে দিতে নতুন উচ্চতায়। আপনার ভবিষ্যৎ এখনও তৈরি হয়নি, এটা তৈরি হবে আপনার ভাবনার শক্তিতে, আপনার থট এনার্জিতে। তাই আজ থেকে শুরু করুন, ভাবুন সচেতনভাবে, অনুভব করুন গভীরভাবে, আর তৈরি করুন নতুন বাস্তবতা। প্রস্তুত হয়ে অপেক্ষা করছে উপসংহার। মানুষ ভাবে নিজের জীবন বদলাতে হলে বাইরের কিছু বদলাতে হয়, সময়, পরিবেশ, সুযোগ কিংবা অন্য মানুষ। কিন্তু বড় পরিবর্তনগুলো আসলে বাইরে থেকে শুরু হয় না, সেটা শুরু হয় মাথার ভেতরে, আরও গভীরে, চিন্তার স্তরে। তারপর তা বিশ্ব বাস্তবতায় রূপ নেয়। অনেকে বলে আমার জীবন কেন বদলায় না, কিন্তু খুব কম মানুষই ভাবেন আমার চিন্তাগুলো কি কখনো বদলে। বাস্তবতাকে প্রথমে অনুভব করতে হয়, তারপর দেখা যায় কোনো একজন মানুষ নতুন ব্যবসা শুরু করার কথা ভাবে, পরিকল্পনা করে, হিসাব করে, অন্যের পরামর্শ নেয়। কিন্তু যখন নিজের ভেতরে সে অনুভব করতে শুরু করে এটা আমার হবে, আমি এটা গড়তে পারব, ঠিক তখন কাজগুলো বাস্তব রূপ নিতে শুরু করে। ইচ্ছে তার আগেও ছিল, তথ্য তার আগেও ছিল, কিন্তু বিশ্বাস ছিল না। আর বিশ্বাস ছাড়া কিছুই নড়ে না। যখন অনুভব পরিবর্তিত হয় তখন ভাষা বদলায়, ভাষা বদলালে আচরণ বদলায়, আচরণ বদলালে কাজ বদলায়, আর কাজ বদলালে ফলাফল বদলে যায়। পরিবর্তনকে জোর করে আনা যায় না, স্বাভাবিকভাবে ডাকা যায়। ধরি কারো আত্মবিশ্বাস কম,
সে অনেক বছর ধরে শুনেছে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। এখন যদি সে একদিন হঠাৎ সিদ্ধান্ত নেয়, আজ থেকে আমি আত্মবিশ্বাসী, তাহলে সেটা শুধু একদিনের ঘোষণা। কিন্তু যদি সে ধীরে ধীরে নিজেকে প্রমাণ করে, ছোট ছোট সিদ্ধান্ত নেয়, অচেনা মানুষের সাথে কথা বলে, নিজের মতো বলতে শেখে, তাহলে মস্তিষ্ক নতুন নিউরন তৈরি করে, নতুন অভ্যাস তৈরি হয়। আবার আত্মবিশ্বাস ধীরে ধীরে তার স্বাভাবিক আচরণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আত্মবিশ্বাস শেখানো যায় না, অনুভব করানো যায়। ঠিক একইভাবে সফলতা শেখানো যায় না, বরং সফল হওয়ার অনুভব গড়ে তোলা যায়। লক্ষ্য ঠিক করার আগে অনুভব ঠিক করতে হয়। অনেকেই নিজের লক্ষ্য লিখে রাখে, কেউ ফ্রেমে বাঁধিয়ে দেয়, কেউ ওয়ালপেপার বানিয়ে রাখে। কিন্তু লক্ষ্য যদি মস্তিষ্কের অদৃশ্য ঘরে ঢুকতে না পারে, তাহলে সেটা শুধু কাগজে লেখা শব্দই থেকে যায়, বাস্তবে কোনো ফল তৈরি করতে পারে না। অবচেতন মন ভাষা বোঝে না, বোধে শুধু অনুভব, অদৃশ্য বিশ্বাস। তাই যদি কেউ সত্যিই জীবনে বড় কিছুর জন্য প্রস্তুত হতে চায়, তাহলে তাকে লক্ষ্যকে শুধু দেখতে হবে না, অনুভব করতে হবে, যেন সেটা সত্যিই ঘটছে। যখন কল্পনায় অনুভব বাস্তবের মতো লাগে, তখন অবচেতন মন সেটা গ্রহণ করে, আর সেখান থেকেই বাস্তব পরিবর্তনের শুরু। আমি পারব না, বদলি করুন, এটা বলুন, আমি চেষ্টা করছি, আর প্রতিদিন আরও ভালো হচ্ছে। আমার ভাগ্য খারাপ, বদলি করুন, বলুন, আমার সিদ্ধান্ত আমার ভবিষ্যৎ তৈরি করছে। আমার মধ্যে কিছু নেই, বদলি করুন, আমার অনেক কিছু আছে, শুধু আমি এখনও তা ব্যবহার করিনি। এখানে জোর নেই, এখানে নির্দেশ নেই, এখানে আছে মসৃণ পুনর্লিখন। পরিবর্তনের আসল প্রমাণ নিজের ভেতরেই শুরু হয়। আপনি টের পাবেন আগে যেটা করতে ভয় লাগত, এখন অল্প সাহসে চেষ্টা করেন। আগে যে কথাগুলো আপনি বিশ্বাস করতেন, এখন সেগুলো নিয়ে প্রশ্ন করতেও সাহস পাচ্ছেন। আগে যেটা স্বপ্ন মনে হতো, এখন সেটা একটু একটু করে বাস্তবের কাছাকাছি চলে আসছে। সেখানেই শুরু হয়েছে অবচেতনের পুনর্গঠন, সেখানেই শুরু হয়েছে নতুন বাস্তবতা তৈরির কাজ। জীবন বদলায় না একদিনে, বদলায় প্রতিদিনে। হয়তো কোনো বড় ঘটনাই ঘটল না প্রথম সপ্তাহে, কিন্তু আপনি টের পাবেন চিন্তা বদলেছে, আচরণ বদলেছে, পরিচিতি বাস্তবতাও বদলাতে শুরু করেছে। এখন আর আপনাকে বলতে হবে না আমি বদলেছি, লোকেরা নিজে থেকেই বলবে আপনার মধ্যে কিছু বদলেছে। আপনি এখন অনেক গভীর, শান্ত, স্থির আর আশ্চর্যভাবে শক্তিশালী। শেষ কথা, পরিবর্তন করা যায় না ভয় দেখিয়ে, চাপ দিয়ে বা প্রমাণ করে। পরিবর্তন শুরু হয় যখন ভেতরের অনুভব ধীরে ধীরে নতুন রূপ নিতে শুরু করে। বাস্তবতা তখন তৈরি হয় নতুনভাবে, অভ্যাসের বাইরে, অতীতের বাইরে, সম্ভাবনার এক নতুন ছাদের নিচে। আর সেই পরিবর্তন আপনি দেখার আগেই অনুভব করতে পারবেন। অনুভবের পরই জীবনে দেখা যাবে। আজ পর্যন্ত এই পর্যন্তই। এই নতুন বইটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এরকমই নতুন নতুন অডিও বুক প্রত্যেক সপ্তাহে পাওয়ার জন্য। ধন্যবাদ। ভালো থাকুন, শুনতে থাকুন। অডিফিল।